এপিসোডের শুরুতেই আমরা তাইপুনকে দেখতে পাই। তাইপুন তো অফিসেই ঘুমিয়েছিল, আর ও এমন ভাবে ঘুমিয়েছিল যেন ওর মাথাটা উল্টো হয়ে গেছে। তখনই সেখানে সিয়ন চলে আসে। ওর এরকম অবস্থা দেখে ওকে ডাকতে থাকে। আর তখনই আমরা দেখি তাইপুনের মা ঘুম ভেঙে যায় আর বলে, তুমি কে? এইসব বলতে বলতেই তাইপুনেরও ঘুম ভেঙে যায়। তাইপুন বলে, আমি সবকিছু কেন উল্টো দেখছি, আমার ঘাড় হয়তো ভেঙে গিয়েছে। তখন সিয়ন বলে, আরে তোমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি উঠে বসো, তোমার ঘাড়টা এমনিতেই লক হয়ে গিয়েছে হয়তো। এদিকে তাইপুনের মা তো অনেক বেশি টেনশনে পড়ে যায় যে ছেলের কি হয়ে গেল। তখন আমরা দেখি তাইপুন কোনো রকমে উঠে বসে। আসলে ওর অনেক বেশি ঠান্ডা লাগছিল, তার জন্য কোটটাও এভাবে পরে নিয়েছে। আর ফ্লোরে ঘুমানোর জন্য বেচারার ঘাটটা লক হয়ে গিয়েছিল, তার জন্য এমন হয়েছে। এরপর আমরা দেখি ও তো ঠিকঠাক বসে পড়ে। আর সিও তো তখন ওর জিনিসপত্রগুলো নিয়ে বাইরে চলে আসছিল। তখন তাইপুন বলে, এগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমার টাকা হলে আমি অফিস থেকে চলে যাব। তখন আমরা দেখি ও বলে, তুমি টাকা কোথায় পাবে? তাইপুন বলে, আমি জিনিসগুলো বিক্রি করে দিলে আমার কাছে টাকা চলে আসবে। তখন সিয়ন বলে, এগুলো কোম্পানির টাকা, তাই এগুলো তুমি নষ্ট করতে পারবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমাদের বাড়িতে একটা রুম এখনো ফাঁকা আছে, তুমি তোমার মায়ের সাথে ওখানে থাকতে পারবে। তখন তাইপুন বলে, আসলে এমনটা তো ঠিক হবে না। আর ওদের বাড়িতে যাওয়ার কথা শুনে তাইপুনের মা তো এবার এগিয়ে আসে আর বলে, তোমার কথা আমার হাজবেন্ড অনেক বলেছে, তুমি খুব ভালো মেয়ে। আর ওর তো প্রশংসা করতে শুরু করে দেয়। তখন তাইপুন পাশ থেকে বলে, একটু বেশি হয়ে যাচ্ছে, তুমি একটু চুপ করো। ওর মা বলে, তুমি থামো, এটা না বললে যদি ওদের বাড়িতে না নিয়ে যায়। তখন সিয়ন বলে, তোমরা আমার সাথে এসো, কোনো সমস্যা নেই। এরপর সিয়ন তো ওর বাড়ির দিকে নিয়ে যায়। তাইপুনের মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাকে অনেক দূর হেঁটে আসতে হয়েছে। আর ওদের বাসাটাও একটু দূরে ছিল, আর অনেক উপরে ছিল। এরপর দেখা যায় ওরা বাড়ির মধ্যে ঢুকে। তখনই সেখানে মিহু চলে আসে আর বলে, এটা কি তোমার সিক্রেট লাভার নাকি, তুমি একে ভালোবাসো নাকি? তখন ও বলে, আরে না না, সে আমার বস হয়, তুমি এগুলো কি উল্টোপাল্টা বলছো। তখন ওরা হেসে হেসে কথা বলছিল। তাইপুনের মা তো মিহুর দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে ওদের ছোট ভাইটা চলে আসে আর ওর হাতে লাঠিম দিয়ে বলে, এটাকে তুমি ঘোরাতে পারো নাকি? মিহু বলে, তুমি এদিকে আসো, তুমি কেন কথা বলছো? এরই মাঝে ওর দাদিও চলে আসে। আর যখনই সে তাইপুনকে দেখে সে তো অবাক হয়ে যায় আর কান্না করতে শুরু করে দেয়। বলে, তুমি এতদিন পরে কেন ফিরে এসেছো, আমি তোমার অনেক অপেক্ষা করেছি, আমি ভেবেছি তুমি হয়তো মারা গিয়েছো। আসলে সে ভাবতে থাকে এটা তার হাজবেন্ড, এই জন্য ওরা খুব ইম্বারেস ফিল করছিল। তারপরে মা বলছিল সে আমার ছেলে হয়, কিন্তু ওর দাদিতে বলে, আরে না না, ও আমার হাজবেন্ড, আমাকে রেখে চলে গিয়েছে আর এতদিন পর ফিরে এসেছে, আমি আজ কিছুতেই তোমাকে ছাড়বো না। তখন সিয়ন বলে, সে আমার বস হয়। আর তারপর দাদিকে ওখান থেকে সরিয়ে দেয়। সিয়ন তো ওদেরকে ওদের গেস্ট রুমে থাকতে দেয়, যেটা একেবারে আলাদা ছিল ওদের মেন ঘরের সাথে থেকে। তখন মিহু বলে, আমি এখানে থাকতে চেয়েছিলাম, তুমি বলেছিলে ভাড়া দিবে, আর এখন তুমি তোমার বসকে থাকতে দিচ্ছ। এটা বলে মিহু রাগ করে চলে যায়। ওরা তো কিছু বলতে পারে না, বেচারা বিপদে পড়ে এখানে এসেছে। এবারের কুকুরটাও তো ওদেরকে একসেপ্ট করতে পারছে না। এদিকে এই কোম্পানির এক্স এমপ্লয়ার তো এখানে এসে দাঁড়িয়ে থাকে। আর উনি বলতে থাকে, ওরা তো বললো এই কোম্পানিটা এখনো চলছে, কিন্তু এখানে তো কেউই নেই, কারোর সাথে তো আমি দেখা করতে পারছি না। এরপর উনি তো কিছু খাবার ওখানে রেখে দেয়। আসলে উনি এখন ডেলিভারি ম্যানের চাকরি করে, কিছু তো একটা করতে হবে, তার জন্যই এই চাকরিটা উনি বেছে নিয়েছেন। কিন্তু তার মন এখনো এই কোম্পানিতেই। এদিকে মা আর ছেলে মিলে রুমটাকে গুছিয়ে নেয়, তাদের কাপড় চোপড়গুলো আলমারিতে রেখে দেয়। তখন ওরা এখানে একটা রিভিউ দেখতে পায়। টিভিটা খুব ভালো চলছিল না। তখন তাইপুন এটার উপরে জোরে জোরে দুইটা আঘাত করে আর টিভিটা চলতে শুরু করে দেয়। তখন ওরা বলে, দেখো এখানে পরিষ্কার কম্বলও আছে, ফাইনালি একটু শোয়ার জায়গা পেলাম। এটা বলে ওর মা তো শুয়ে পড়ে। এরপর আমরা দেখি তাইপুন তো ওখানে বসে টিভি দেখতে থাকে। এদিকে গ্র্যান্ডমার কাছে পিচ্চিটা জিজ্ঞেস করে, সত্যিই সে আমার গ্র্যান্ডপা নাকি? তখন গ্র্যান্ডমা তো বলতে থাকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তোমার দাদা চলে গিয়েছিল আর বলেছিল আমি ফিরে আসব, তখন তোমার বাবা আর আমি এখানে ছিলাম,
তারপর আস্তে আস্তে দিনগুলো পার হয়ে যায়, কিন্তু লোকটা আর ফিরে আসেনি। সবাই বলতো সে মারা গিয়েছে, কিন্তু আমি জানতাম সে বেঁচে আছে আর একদিন না একদিন ঠিক ফিরে আসবে। তারপর তোমার বাবা বড় হয়ে গেল, আর এরপর তার বিয়ের পর তোমরাও হলে। ছেলেটা তো মনোযোগ দিয়ে গল্পগুলো শুনতে থাকে। এদিকে তারপরের তো রাতে কোনো ঘুম আসছিল না। ও বারবার চেক করছিল ওর মা ঘুমিয়েছে কিনা। ও দেখে ওর মা তো ঘুমিয়ে গেছে, আর তার জন্য ও উঠে বাইরের দিকে চলে যায়। আর এদিকে আমরা দেখি আসলে তাইফুনের মা তো ঘুমায়নি, সে কান্না করছিল, তার অনেক খারাপ লাগছিল যে তার কি দিন চলে আসলো। এদিকে তাইফুন তো ওদের গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। ওর ঘুম আসছিল না আর ওর খুব খারাপ লাগছিল, কি করবে ও যেন বুঝে উঠতে পারছিল না। এদিকে মিহু তো একটা চাকরি করত, যেখানে ও একটা কার্টুনের ড্রেস পরবে আর ছেলেটা একটা স্পিন নিয়ে ঘুরবে। কিন্তু ওই ছেলেটা তো বলে এই ড্রেসটা আমি পরবো, আর তাই স্পিনটা মিহুকেই নিতে হয়। ও এটা নিতে চায়নি। পরে ওরা একটা রেস্টুরেন্টে আসে, আর এই রেস্টুরেন্টে আসার পরে লোকটা ওর সাথে বেয়াদবি করতে থাকে। বলে এই স্পিন আমি হাত দিয়ে ঘোরাবো যাতে করে ওকে টাচ করতে পারে, আর ওর কাছে আসার চেষ্টা করছিল। আর এই রেস্টুরেন্টটা ছিল নামহোর। নামহো এটা দেখে সহ্য করতে পারছিল না। তখন ও তো অনেক বেশি রেগে যায় এগুলো দেখে, আর তারপর ও জোরে করে একটা শব্দ করে। নামহো তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমাদেরকে দেখে নিব। এটা বলে ও বলে যে ঠিক আছে স্পিনটা আমি নিচ্ছি। ও আসলে চাচ্ছিল এখানে কোনো ঝামেলাই না হোক। তারপর স্পিনটা নিয়ে ও নিজের গলায় নিয়ে নেয় আর বলে এখন তোমরা আমার সাথে খেলতে পারো। এরপর লোকগুলোর হাত দিয়ে বলছিল দেখো এভাবে ঘোরাতে পারো, আর রীতিমতো লোকগুলোকে তো টর্চারি করে যাচ্ছিল। কিছুক্ষণ পরে নামও বুঝতে পারে যে কার্টুনটার মধ্যে একটা ছেলে মানুষ। তখন ও তো রেগে যায় আর বলে একটা মেয়েকে দিয়ে এই কাজ করাচ্ছো আর নিজে এভাবে দাঁড়িয়ে আছো, তোমার লজ্জা করে না? এটা বলার পরে স্ক্রিনটাকে ও ভেঙে দেয়। আর তখন ওই লোকগুলো রেগে যায়, বলে আমরা তো আরো গেম খেলবো। তখন ওর সাথে ফাইট করতে থাকে আর ওকে মারতে থাকে। মিহুও তখন ওদের সাথে ফাইট করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ওই লোকগুলোকে ও খুব পেটাতে থাকে আর বলে নেক্সট টাইম কোনো মেয়ের গায়ে হাত দিবে না। ওখান থেকে ওদেরকে চলে যেতে বলে। এরপর যখনই মিহু টার্ন নেয় তখন নামহো অবাক হয়ে যায়। এটা তো কনসার্টের ওই মেয়েটা ছিল, যেদিন ওই মেয়েটা গান গাচ্ছিল আর নামহোর দিকে তাকাচ্ছিল। তারপর আমরা দেখি ওকে তো ক্রিম লাগিয়ে দেয় যাতে করে ওর ব্যথাটা একটু কম হয়। তখন নামহো বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি? ওই দিন অনুষ্ঠানে আমরা একসাথে গান গেয়েছিলাম। তখন মিহুর মনে পড়ে নামোর কথা। তখন নামো বলে তুমি এখানে কি করো? ও বলে যে আমি তো এখানে বাবুর্চি। আর তারপর দুজন মিলে মজা করতে থাকে যে ওরা দুজন দুজনকে চিনতে পেরেছে। এদিকে আমরা দেখি তাইপুন আর সিয়ন্ত একটা শপিং মলে আসে, এখানে ওরা কিছু একটা কাজে এসেছিল। তখনই ওখানকার ফ্লোর গুলো ক্লিন করা হচ্ছিল, আর এতে করে তাইপুন তো একবার স্লিপও খায়। এরপর তাইপুন বলে সাবধানে হাঁটো, এটা বলতে বলতেই সিয়ন্ত পড়ে যায়, কিন্তু তখনই আবার উঠেও পড়ে। তাইপুন বলে তুমি ঠিক আছো নাকি? সিয়ন বলে আমি একদম ঠিক আছি, আর অভিনয় করতে থাকে। এদিকে আমরা দেখি সকাল হলেই তাইপুনের মা বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় ওই পিচ্চি ছেলেটা বসে আছে। উনি একেবারে দেখে একটু অবাক হয়ে যায় যে একা একা কিভাবে বসে আছে। তখনই দাদি বেরিয়ে আসে আর বলে আমার হাজবেন্ড কোথায়? তাইপুনের মা বলে আরে সে তো আমার ছেলে হয়, তোমার হাজবেন্ড নয়। তখন উনি বলে যে তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর রান্না করো, সকাল হয়ে গিয়েছে, আমার অনেক ক্ষুধা লেগেছে। তখন তাইপুনের মা তো চুপচাপ দাঁড়িয়েই থাকে, কি করবে বুঝে উঠছিল না। তখনই সেখানে মিহু বেরিয়ে আসলে গ্র্যান্ডমা তো ওকে রান্না করতে বলে। তখন ও তো কোনো কথা বলে না, বলে তোমাদের পেটের চিন্তা তোমরা করো, এটা বলে মিহু চলে যায়। এদিকে তাইপুনের মা তো বিপদে পড়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। এরপর উনি তো সোজা রান্নাঘরের দিকেই যাচ্ছিল, কি মনে করে উনি আবার ফিরে আসে আর তারপর ওই ঘরটার মধ্যে চলে যায় আর রান্না করে না। এরপর আমরা তাইপন আর সিয়নকে দেখি। তাইপন তো কফি বানাতে যাচ্ছিল, কিন্তু ও তো ভালো করে কফি বানাতে পারে না। তার জন্য সিয়ন ওর হাতটা ধরে কফি বানানো শেখাতে যায়। তখন তাইপন তো এক দৃষ্টিতে সিয়নের দিকেই তাকিয়ে থাকে। এরপরে সিয়ন যখন বুঝতে পারে সে তাইপনের হাত ধরে আছে, তাড়াতাড়ি হাতটাকে সরিয়ে নেয় আর গরম কেটলির দিকে হাত দিতে গেলে তাইপন ওর হাতটা ধরে ফেলে আর বলে তুমি এখনো কি করছো, তোমার হাত পুড়ে যেতে পারে। আর তখন ওরা অনেক কাছাকাছি চলে এসেছিল। এরপর ফাইনালি কফি বানানো হয়ে গেলে
তারপর তো ওর নিজের কার্ডটা দেখায় আর বলে, দেখো আমি এভাবেই সবার সাথে পরিচিত হব, তাহলে আমার কোম্পানির নাম আরো বেশি পরিচিত হয়ে যাবে আর সবাই আমাকে অনেক বেশি ভালো বুঝবে। এরপর রাতের বেলায় ও তো ফিরে আসে আর একটা জুতাও সাথে নিয়ে আসে। এটাই স্যাম্বল ছিল। তখন ও দেখতে পায় যে এখানে তো সিয়ন ঘুমিয়ে পড়েছে। তারপর ওর জন্য কফি বানিয়ে নিয়ে আসে আর বলে, তুমি সারাদিন আসলে অনেক কাজ করো, তার জন্য ক্লান্ত হয়ে গিয়েছো। এটা বলতে বলতে পিছন থেকে সিয়ন চলে আসে। সিয়নকে দেখে ও রীতিমতো অবাক হয়ে যায়। তখন ওরা দেখে এখানে তো সিয়ন ছিল না, এটা ওদেরই কোম্পানির একজন এমপ্লয়ার ছিল। তখন সে তো বলে, আমি আসলে তোমাদের অনেক মিস করি। আসলে সে এখানে কম্পিউটার চালাতে এসেছিল। তখন সিয়ন কম্পিউটার থেকে কেবলটা সরিয়ে দেয়। এরপরে সিয়ন তো বলতে থাকে, ইলেকট্রিসিটির বিলটা তোমাকেই দিতে হবে, কারণ আমাদের কোম্পানির অবস্থা ভালো নয়। তখন সে তো বলে, এতটুকুর জন্য আমায় বিল দিতে হবে নাকি? সিয়ন বলে, আমি সিরিয়াস। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা তাইপুন তো রেডি হয়ে যায়, কারণ আজকে ও ওই জুতোগুলো নিতে আসবে আর ওর সঞ্চয়ের টাকা পয়সাগুলো ও অ্যাডভান্স করে দিয়েছে। তখন ওর মা তো বলে, দেখো ভালো কিছুই হবে। ওর মা তো ওকে খাবার খেয়ে যেতে বলে, কিন্তু তাইপুন তো খাবার খায় না। বলে, তুমি আমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করো, আমরা ওখানে চিকেন ফ্রাই খাবো। এটা বলে তারপর মাকে বিদায় দিয়ে চলে যায়। তারপর অনেক খুশি থাকে। এরপর ওর মা ওকে বাই বলে দেয়। তখনই ওই পিচ্চি ছেলেটা এসে বলে, এটা কি আমি খেতে পারি নাকি? তখন তাইপুনের মা বলে, এটা তুমি খেতে পারবে না, কারণ আমি তোমার জন্য গরম গরম বানিয়ে দিব। এটা বলে ওর হাত ধরে উনি ভেতরে চলে যায়। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো একটা জায়গায় আসে। আসলে ও এখানে একটা ওয়ারহাউসের জন্য এসেছে আর তারপর ও তো সাইনও করে দেয় আর এই ওয়ারহাউসটা ওরা ভাড়ায় নিয়ে নেয়। আর এদিকে আমরা দেখি তাই বোন মিস চারানের সাথে করে ওখানে চলে আসে। আসলে এখানে ওরা জুতো নিতে এসেছে। তখন মিস চারান বলে, তুমি শিওর তো এই জায়গাটা নাকি? তখন তাইপুন বলে, হ্যাঁ, কারণ এখানে কোনো জুতাই ছিল না। আর এখানে ও কিছুদিন আগে এসে দেখেছিল অনেক জুতা ছিল। তখন ওরা ফ্লোরে একটা কন্টাক্ট পেপার দেখতে পায়, যে কন্টাক্টটা ওরা তাইপুনের সাথে করেছিল। তখন তাইপুর ওখান থেকে বেরিয়ে আসে আর আরেকটা রুমের কাছে আসে যেটা লক করা ছিল। তারপর ও বাইরে থেকে ডাকতে থাকলে কোনো অ্যান্সার পায় না। এরপর ও ওখানে কিছু একটা দিয়ে ওই তালাটাকে ভেঙে ফেলে আর তালা ভেঙে ও ভেতরে ঢুকে। সেখানে ও কোনো জুতো দেখতে পায় না, এখানে কোনো লোকও ছিল না। তাই বোন চারিদিকে খুঁজতে খুঁজতে ওই লোকটাকে খুঁজে পায়। সুপার্কের লোকটাকে ও দেখে ফেলে। তখন তার কাছে গিয়ে বলে যে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? লোকটা তো বলে, আমি আসলে কিছু করিনি, কিছু গুন্ডা এসে আমাকে মেরেছে আর জিনিসগুলো নিয়ে নিয়েছে। আর তারপর উনি বলতে থাকে, আসলে আমি অনেক লোন নিয়েছি বিভিন্ন জায়গা থেকে, হয়তো তাদের মধ্যে কেউ একজন নিয়ে গিয়েছে। কিন্তু তারপর তো অনেক কষ্ট পায় আর বলে, আমার সাথে তুমি কেন এমনটা করলে, আমাকে আগে কেন বলনি? আমার টাকার এখন কি হবে? আমার কাছে কিছুই থাকলো না। ও তো পাগলের মতো চিল্লাতে থাকে, কারণ ওর কাছে এখন আর কিছুই নেই। আর লোকটাও ভালো করে বলতে পারছে না কে নিয়ে গিয়েছে। ও তো পাগলের মতো চিল্লাতে থাকে আর বলে, কিছুতেই আমি তোমায় ছাড়বো না যদি আমার জিনিসগুলো না পাই। তখন আমরা দেখি চারান্ত লোকটাকে থাপ্পড় মারে আর বলে, এত লোন তোমরা কেন নাও? তারপর বাইরে আসার পরে আমরা দেখতে পাই চারান্ত ওকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তারপর বলে, আমি পুলিশ কেস করব। তখন চারান বলে, এগুলো করে কোনো লাভ হবে না, এখানে পুলিশ তো ভালো করে আসতেই পারে না, কারণ এটা মাফিয়া এরিয়া। এদিকে ওদের ট্রাকটা চলে আসে যেটাতে করে ওরা ওদের জিনিসগুলো নিয়ে যাবে। তারপরের মা তো ওর জন্য অপেক্ষা করতে থাকে যে তার ছেলে আসবে। তখন সে নামুকে দেখে বলে, তোমার কি হয়েছে? নামু বলে, আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। তখনই ওখানে ওর মা চলে আসে। তখন তারপরের মা বলে, তুমি খুব ভালো কাজ করেছো একটা রেস্টুরেন্ট খুলে। তখন উনি বলে, এটা ছাড়া আসলে আমার উপায় ছিল না, আর এটা খুব ভালোই চলছে। তখন ওনার কাস্টমার ওনাকে ডাক দিলে উনি চলে যায়। তাইপুনের মার তো অনেক খারাপ লাগতে শুরু করে, কারণ সে কিছুই করে না। তার হাজবেন্ডেরও সে কোনো কাজে আসতে পারেনি, আবার তার ছেলেকেও সে কিছু করতে পারছে না। সে ফিরে এসে দেখে তাইপুন এখানে দাঁড়িয়ে আছে। তখন তাইপুন বলে, তুমি সাথে কি নিয়ে এসেছো? তখন তাইপুনের মা বলে, কিছু চিকেন ফ্রাই, আসলে ওই ছোট বাচ্চাটার জন্যই আমি নিয়ে এসেছি। এরপর জিজ্ঞেস করে, তোমার সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা?
তাইপুন তো মিথ্যে বলে, বলে সব ঠিক আছে। এরপর তাইপুনের মা বলে, আসলে আমার তো উচিত ছিল তোমাকে খাওয়ানো, কিন্তু দেখো তুমি এখন আমার খাওয়া আর থাকার ব্যবস্থা করছো। এটা বলে উনি কান্না করতে থাকে আর বলে, আমি তোমাদের জন্য তো কিছু করতে পারলাম না, তোমার বাবার জন্য নয়, কিছু হলে অন্তত আমাকে জানিও, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ অন্তত দিতে পারবো। এটা শোনার পরে তাইপুন আরো বেশি কান্না করতে থাকে আর বলে যে, মা আমি অনেক বিপদে পড়েছি, আমার সব শেষ হয়ে গিয়েছে। আর এরপর মাকে সব সত্যটা বলে দেয়। তখন ওর মা বলে, তুমি কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। তখন তাইপুন বাচ্চাদের মতো আরো কান্না করতে থাকে আর ওর মাও অনেক কান্না করতে থাকে। এরপর আমরা দেখি নামও তো মিহুর সাথে দেখা করতে ওর চাকরির জায়গাতে চলে যায়। আসলে ও যখন রাঙ্ক ছিল তখন বলেছিল যে ও কোথায় চাকরি করে। তখন আমরা দেখি নামো ওর জন্য একটা গিফট আনলে মিহু এটা নেয় না, বরং ফেলে দেয়, কিন্তু নাম ওর পিছন পিছনই যেতে থাকে। এদিকে আমরা দেখি তারপরের কাছে একটা ফোন আসে। আসলে এটা করে মিস জারান। উনি তো বলে যে, আমি জেনেছি তোমার জিনিসগুলো কে নিয়েছে, কিন্তু ওরা 50 মিলিয়ন ওন চাচ্ছে। তখন তাইপুন বলে, আমার জিনিস আবার ওরাই টাকা চাচ্ছে। তখন উনি বলেন যে, তুমি যদি টাকাগুলো না দাও তাহলে এই জিনিসগুলো পাবে না, বরং তোমার অ্যাডভান্স করা টাকাগুলো মিস হয়ে যাবে। তখন সিওন তাড়াতাড়ি ফোনটা নিয়ে নেয় আর বলে, আমরা পরে কথা বলছি। এদিকে আমরা দেখি মিহু তো একটা 5 স্টার হোটেলে চাকরি করতো, ও আসলে লিফট ম্যান ছিল। এখানে লিফট চলা আর ভেতরে নিয়ে যাওয়া সবকিছু ও করতো। একটা সময় গিয়ে অনেক লোক হয়ে গেলে একটা লোককে ও বাইরে যেতে বলে। লোকটা তো যেতে রাজি হয় না, বরং ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে, তুমি এখানে থাকো, আমাকে তো যেতেই হবে। মিহুর অনেক বেশি কষ্ট লাগে আর পায়ে ব্যথাও পায়। এরপর ও উঠে দাঁড়াতে দাঁড়াতেই দেখে ওর বোন এখানে চলে এসেছে। সিওনের সাথে ওর ছোট ভাইও ছিল। তখন ওরা ভিতরে গিয়ে কথা বলতে থাকে। এখানে আসার পর আমরা দেখি যে মিহুর পায়ে আসলে একটা দাগ ছিল, সেটা সিওন মেকআপ দিয়ে কভার করার চেষ্টা করছিল। তখনই ও দেখতে পায় মিহুর পায়ে ক্ষত হয়ে গিয়েছে। সিওনের অনেক খারাপ লাগে যে ছোট বোন কাজ করছে, আর মিহু এদিকে এসে কান্না করতে থাকে, কারণ আজকের অপমান ওকে অনেক কষ্ট দিয়েছে। এরপর আমরা দেখি তাইপুন বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে লোনের জন্য, কিন্তু কোনো কোম্পানি ওকে লোন দিতে রাজি হয় না। এরপর আমরা মিস্টার বেগোকে দেখি, উনি তো ওনার জিনিসপত্রগুলো দেখছিল। এর মধ্যে উনি একটা ফাঁকা কন্টেনার দেখতে পায় আর বলে যে তাইপুন কোম্পানির প্রোডাক্ট দিয়ে এই কন্টেনারটা ভরতে হবে। এরপর আমরা দেখি সিয়ন চলে আসে, তাইপুনকে ও কতগুলো ওন দেয় আর বলে, এখানে ফুল 50 মিলিয়ন ওন আছে। এটা শোনার পর ও বলে, এতগুলো ওন তুমি কোথায় পেয়েছো? তখনও বলতে থাকে, তোমার বাবা যে টাকাগুলো দিয়েছিল ওই টাকার সাথে আমি কিছু টাকা দিয়েছি। তখন তাইপুন বলে, এটা আমি নিতে পারবো না। তখন আমরা দেখি সিয়ন বলে, এটা তো কোম্পানিরই, এটা কখনোই আমার ছিল না। এরপর তাইপুন ওই ওনগুলো নিয়ে মিস চারানের সাথে দেখা করতে যায়। তখন মিস চারান বলে, আমি এইবারই তোমাকে হেল্প করছি, এরপরে আমি তোমায় আর হেল্প করতে পারবো না। তুমি ওখানে গিয়ে এই ওনগুলো দিয়ে দিবে আর নিজের জিনিসগুলো নিয়ে চলে যাবে, আর কোনো ঝামেলা করবে না। এরপর ওই কথা মতোই ও ওই লোকটার কাছে আসে। এই লোকটা আসলে সবাইকে লোন দেয়, আর তারপর সে যদি পরিশোধ করতে না পারে তার সর্বস্ব নিয়ে নেয়। তখন আমরা দেখি যে এখানে তো তাইপুন কোনো কথা বলে না। তারপর তাইপুনকে নিয়ে ওই ওয়ার হাউসে নিয়ে যাওয়া হয় আর চারানকে ওই ওনগুলো দিয়ে যাওয়া হয়। তারপর তাইপুন ওই ওয়ার হাউসের মধ্যে ঢুকে আর সেখানে দেখে ওর জিনিসগুলো কেউ একজন নিয়ে যাচ্ছে। এটা আসলে হিয়ন ছিল। হিয়ন এখানে 75 মিলিয়ন ওন দিয়ে এই জিনিসগুলো কিনে নিয়েছে, কিন্তু ওই লোকগুলো ওর থেকে আবার এইগুলো নিয়ে নিচ্ছে আর তার ওনগুলো ফেরত দিচ্ছে। এরপর হিয়ন বলে যে, তুমি এখন মাফিয়াতে যোগ দিয়েছো নাকি? আসলে এছাড়া তো কিছু করতেও পারবে না। আর ওই লোকটাকে পিটাতে থাকে যে ওদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেওয়া হয়েছে আর কন্ট্রাক্টগুলো ক্যান্সেল করা হয়েছে। কিন্তু লোকটাও অনেক বেশি রেগে যায় আর ওদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। তখন তাইপুনের চোখ পড়ে সাইডের একটা জায়গাতে, যেখানে ও অনেক বেশি ব্লাড দেখতে পায়। ও ভিতরের দিকে এগিয়ে যায়। ওর আসলে একটু সন্দেহ হতে থাকে যে এখানে আর কি কি হয়। ভেতরে গেলে ও সুপার্কের ওনারকে দেখে, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাকে অনেক বেশি মারধর করা হয়েছে। সুপার্কের লোকটার অবস্থা খুবই খারাপ। তখন হিয়ন এসে বলে, ও তো মারা যাবে, আর তোমার অবস্থাও এমনটাই হবে।
কারণ তুমি আমার সাথে পাঙ্গা নিতে এসেছো। তখন তাইপুন অনেক বেশি রেগে যায় আর বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, না হলে তোমায় আমি শেষ করে দিব। এটা বলে রেগে গিয়ে ও ভেতরে চলে আসে আর মিস চারানকে বলে ওকে টাকা দিতে হবে না, এখান থেকে চলো। তখন ওই লোকটা অনেক বেশি রেগে যায় আর বলে তোমরা এখানে কি শুরু করেছো। তখন তাইপুন এগিয়ে যায় আর বলে হিয়নের সাথে সমস্ত ডিল শেষ করো। ও তোমাকে 75 মিলিয়ন দিয়েছে, আমি তোমাকে 100 মিলিয়ন দিব। 50 মিলিয়ন ওন আমি তোমায় পরে দিব, কিন্তু এই জিনিসগুলো সব আমি নিয়ে যাব। এটা শোনার সাথে সাথে লোকটা তো ওখানে সাইন করে আর বলে ঠিক আছে, কিন্তু সে তো একটা শর্ত রাখে। সে বলে যে তুমি যদি 50 মিলিয়ন ওন ব্যাক করতে না পারো তাহলে তোমার একটা চোখ আমি তুলে নিব আর শু পার্কের ওই লোকটাকেও আমি মেরে ফেলবো। হিয়ন তো সাইড থেকে প্রভোগ করতে থাকে। তখন আমরা দেখি যে তারপন তো বলে ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত থাকবে। আমি তোমাকে সব টাকা দিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে শু পার্কের ওনার আর আমার জীবন থেকে সরে যেতে হবে। আর আমাদের ব্যবসাতেও তুমি কোনো কিছু করতে পারবে না, আমাদেরকে টোটালি ছেড়ে দিবে। তখন ওই লোকটা বলে ঠিক আছে, তোমার সাথে আমি ডিলে রাজি হলাম। এটা বলে উনি ওনার আঙুলের ছাপ দেয় আর তাইপুনকে ছাপ দিতে বলা হলে ও পুরো হাতের একটা ছাপ দিয়ে দেয় আর বলে এটা দেখে মনে রেখো, এটা তাইপুন কোম্পানির সিওর হাতের ছাপ। এটা বলার পরে তাইপুন ওখান থেকে খুব অ্যাটিটিউডের সাথে বের হয়ে যায় আর ওর এই হাতের ছাপটা সবাই দেখতে থাকে। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটার সাথেই থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।